হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? সামনে তো এসএসসি পরীক্ষা। আর কিছুদিন পরেই তোমার পরীক্ষা শুরু। তো আজকে একদম পরীক্ষার আগ মুহূর্তে অ্যাকচুয়ালি আমি বিলিভ করি যে এই ৩ টা ভুল কক্ষনো করা যাবে না। সেই ৩ টা ভুল হচ্ছে যে আজকে আমি আলোচনা করব। জাস্ট খুবই কম সময় নিব তোমাদের। কিন্তু প্লিজ তোমরা দেখিও যেই কথাগুলো বলবো সেই কথাগুলো একদম 100% এফেক্টিভই হবে। মেবি তোমরা জানো আমার নাম হচ্ছে শোভন এবং তোমরা তো ডেফিনিটলি যারা রেদওয়ান্স মেথডে ক্লাস করছো তারা মেবি সবাই আমাকে চিনবা। কারণ আমি এফআরবিপিতেও ক্লাস নিয়েছি, থান্ডার সিরিজেও ক্লাস নিয়েছি। আশা করি তোমরা আমার সবাই ক্লাস দেখছো। এই লাস্টে ফাইনাল শর্টের ক্লাসের মধ্যেও আমি কিছু না কিছু ক্লিপ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকে আসলে কোনো ক্লাসের কথা না। আমি অ্যাকচুয়ালি বিলিভ করি যে পরীক্ষার আগে যে ৩টা ভুল করা যাবে না সেই ৩টা ভুল নিয়ে। দেখো, প্রথম ভুল পরীক্ষার আগে সবাই অনেক এটা করে। সেটা কি করে? নতুন চ্যাপ্টার শুরু করে। আমি এই কথাগুলো এফআরবিপিতে বলার চেষ্টা করছি, কিন্তু এখন সবার জন্য, মাস পিপলের জন্য একসাথে আমি এটা বলতেছি। দেখো, প্রথম ভুল হচ্ছে যে নতুন চ্যাপ্টার শুরু করা। অনেকে করে কি জানো? অনেকে করে যে ওই চ্যাপ্টারটা আমার রাখা আছে, ওই চ্যাপ্টারটা আমি এখন কি করব, আমি এখন পড়বো। তো যখন ওই নতুন চ্যাপ্টার শুরু করে তখন পুরনো ইনফরমেশন যেগুলো পুরনো চ্যাপ্টারগুলো পড়ে ঠিকভাবে ওইগুলোও রিভিশন দেয় না। নতুন চ্যাপ্টার নিয়ে তোমার সে মারামারি করতে থাকে, পরবর্তীতে আমও যায় ছালাও যায়। এখন দরকার শুধুমাত্র রিভিশন, নট নিউ ইনফরমেশন। এখন শুধু তোমাকে রিভিশন দরকার। নতুন ইনফরমেশন তোমার মাথার মধ্যে নিলে পুরনোটাও তোমার থাকবে না, নতুনটাও ঠিকভাবে থাকবে না। যেটা এতদিন ধরে তুমি করে আসছো সেটাকেই তুমি ভালো করে রিভাইজ করবা। এটা হচ্ছে প্রথম তোমার ভুল। নতুন ইনফরমেশন সবাই টেক করার চেষ্টা করে। দ্বিতীয় ভুল কি জানো? দ্বিতীয় ভুল হচ্ছে সবচেয়ে বিশাল ভুল। এটা হচ্ছে যে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা। তো তুমি বলবো স্যার কি, একটা স্টুডেন্ট হঠাৎ করে তোমার কি আরেকটা স্টুডেন্টের সাথে দেখা হলো, বা একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, হঠাৎ করে বলে দিল যে আমার তো মোটামুটি প্রায় 2বার রিভিশন দেওয়া হয়ে গেছে। এই একটা কথা একটা মানুষের কি পরিমাণ কনফিডেন্স যে লো করে দিতে পারে। মানে অবশ্যই তোমার কখনো অন্য কারো সাথে তুমি নিজে কম্পেয়ার করবা না। ও 2বার রিভিশন দেখ, তুমি কি করছো এটা তুমি জানো। কেন? কারণ প্রতিটা এক্সামের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের প্রিপারেশন হয় ভিন্ন ভিন্ন। মানে প্রত্যেকটা এক্সামের জার্নি এক একজনের জন্য এক এক রকম। এক্সাম জার্নি মানে কি? তুমি কোন জায়গাতে স্টার্ট করছো এটা একমাত্র তুমি জানো। তুমি কোন জায়গায় এন্ড করবা সেটাও তুমি জানো। তোমার স্টার্টিং পয়েন্ট অন্য কারো স্টার্টিং পয়েন্টের সাথে কখনো মিলবে না। তোমার পরিবেশ, তুমি যেই পরিবেশে বড় হইছো, তুমি যেই পরিমাণ টিচারগুলো পাইছো, যেইগুলার দ্বারা তোমার যেই প্রিপারেশনটা দাঁড় হয়েছে, তুমি যেভাবে বেসিক ইনটেক করছো, তুমি যেভাবে প্র্যাকটিস করছো, সেটা তোমার শুধু তোমার পার্সোনাল জার্নি। এটা কারো কখনো অন্য জার্নির সাথে মিলবে না। তো তুমি যখন অন্য কারোর দ্বারা কম্পেয়ার হয়ে নিজেকে জাজ করা শুরু করো তখন তোমার একটা বিশাল ভুল সৃষ্টি হয়। তো তাইলে তোমার কি করা যাবে না? কখন অন্য কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। অন্যকে কি পড়লো না পড়লো সেটার দিকে 2 পয়সা পাত্তা না দিয়ে শুধু তুমি নিজে যা পড়ছো সেগুলো পারফেক্টলি তোমার রিভিশন দিবা। তো তাহলে 2টা ভুল গেল। আর 3 নাম্বার, যেটাকে সবাই কেন জানি পরীক্ষার আগে এত বেশি ইগনোর করে কিন্তু অন্য সময় খুব বেশিভাবে ওইটার কাছে যায়, কি? সেটা হচ্ছে ঘুম। ঘুম তোমার কেন জানি পরীক্ষার আগে স্টুডেন্টরা যাইতে চায় না। এবং ঘুম যখন যায় না, ঘুম না গিয়ে পরীক্ষার আগের রাত্রে মনে করে আচ্ছা আমি এখন এটাকে রিভিশন দিতেই হবে আমার, আমি যেভাবে হোক আমি হচ্ছে পরীক্ষার আগের রাত্রে এটা পড়ে ফেলি, আমার ঘুম টুম সব বাদ যাক। ঘুম যখন তুমি বাদ দাও তোমার মেমোরি আর রিকল হয় না। তোমার মেমোরি যখন রিকল হবে না তখন তুমি কোনো রকমেই যা পড়ছো পারফেক্টলি জীবনও তুমি এটাকে অ্যান্সার করতে পারবা না। ঘুম তোমার কি করে? তোমার মেমোরিটাকে রিসেট করে। রিসেটের মাধ্যমে তোমার ব্রেন যেটা ফ্রেশ হয়, সেখানে তুমি আগে যা পড়ছো না পড়ছো তোমার সেই ব্রেনগুলোর মধ্যে সে তুমি অ্যাপ্লাই করার যেটা ক্যাপাবিলিটি অর্জন হয়। এখন তুমি যখন ঘুম মেরে এই কাজগুলো করবা তুমি কিচ্ছু পারফেক্টলি অ্যান্সার করতে পারবা না। তো তাইলে তাইলে কি করবা? পরীক্ষার আগের রাতগুলোতে কখনো ঘুম মারবা না। এখন থেকে তুমি কি কি রিভিশন দিবা সেগুলো একটু চিন্তা করে ফেলো। কিন্তু পরীক্ষার আগের রাত্রে অবশ্যই, পরীক্ষার আগের সময়গুলোতে অবশ্যই মিনিমাম 6 ঘন্টা তো ঘুম যাওয়া উচিতই। 6 ঘন্টা ঘুম দিয়ে পারফেক্টলি 12টা থেকে 6টা একদম পারফেক্ট টাইম। এর আগে তুমি রিভিশন দিবা, 6টার পরে ঘুম থেকে উঠে সকালবেলার ওই সময়টা সবচেয়ে সুন্দরভাবে তোমার রিভিশন দেওয়া যায়। সকাল 6টা বাজে উঠার পরে যেই একটা ফ্রেশ মাইন্ডে তোমার কি রিভিশনটা হয় সেটা একদম আনবিলিভেবল। এবং তোমাকে এই 3টা ভুলের পাশাপাশি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক তোমাদেরকে আমি বলে দিই, যেটার মাধ্যমে তুমি ফাস্ট রিভিশন দিতে পারবা। কেমনে? দেখো, ইটালিতে একটা তোমার কি, ইটালিতে একটা তোমার 1980-র দশকের দিকে ফ্রান্সিস নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি একটা টেকনিক আবিষ্কার করছে। সেই টেকনিকটার নাম হচ্ছে পোমোদোরো টেকনিক। তো তুমি বলতে পারো স্যার জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে তোমার এই যে আমি লিখে দিই POMODORO। এই টেকনিকটা কি জানো? এই টেকনিকটা হচ্ছে তোমার তুমি 25 মিনিট স্টপ ওয়াচ দিয়ে
একদম স্টপ ওয়াচ দিয়ে একদম দুনিয়া জাহানের সকল চিন্তা সব কিছু টোটালি বাদ দিয়ে তুমি স্টপ ওয়াচ দিয়ে টানা 25 মিনিট পড়বা, এবং এই 25 মিনিটে শুধু পড়া এবং তুমি, তারপর তুমি একটা 5 মিনিটের একটা ব্রেক নিবা। ইউ ক্যান টেক এ ব্রেক অনলি ফর 5 মিনিটস, জাস্ট 5 মিনিটস। এরপরে তুমি 5 মিনিটস ব্রেকে কি করবা? তুমি একটু পানি খাবা, একটু হাঁটবা, একটু ছোট ভাইয়ের সাথে একটু গল্প করবা, 2-3 মিনিট কথাবার্তা বলে আবার তুমি টেবিলে বসবা। এরপরে আবারও তুমি 25 মিনিট একটানা একটানা সব দুনিয়া জাহানের চিন্তা বাদ দিয়ে, মোবাইল তো ডেফিনেটলি না, আর তুমি ওই 5 মিনিট ডেফিনেটলি মোবাইল স্ক্রল করবা না, তুমি যে এই পানি টানি খাবা যেটা বলছি, এরপর টানা তুমি 25 মিনিট আবার পড়বা। তো তাইলে তুমি যখন এরকম করে 25 মিনিট 5 মিনিট ব্রেক, 25 মিনিট 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট, আবার 5 মিনিট ব্রেক, এবং ফাইনালি আরেকটা 25 মিনিট, এবং তারপরে যখন তোমার 4টা পোমোদোরো, এটাকে বলে, এটাকে একটা 1 পোমোদোরো বলে, এটাকে 2 পোমোদোরো, তো তুমি যখন 4টা পোমোদোরো তোমার কমপ্লিট করবা তখন তোমার 1 সাইকেল কমপ্লিট হবে। তুমি 1 সাইকেল তুমি কমপ্লিট করবা। তুমি বলতে পারো স্যার এটা কি, এটা লাভ কি? এটার যে কি পরিমাণ লাভ যখন তুমি অ্যাপ্লাই করবা তখন বুঝবা। যখন তুমি 25 মিনিট টানা পড়বা, ব্রেনের উপর একটা প্রেশার পড়বে, 5 মিনিট ব্রেকে তোমার ব্রেনটা রিসেট হবে। এরপর তুমি টানা আবার 25 মিনিট পড়বা। তুমি যখন চারবার তুমি যখন পড়ে ফেলবা, 25 মিনিট পড়বা, মানে 4টা পোমোদোরো কমপ্লিট করবা, 1 সাইকেল কমপ্লিট হবে, দেন ইউ ক্যান টেক এ ব্রেক 15 to 20 মিনিটস অর হাফ অ্যান আওয়ার। তুমি ওই আধা ঘন্টা আবার ব্রেক নিয়ে তখন তুমি একটু মেমোরিটাকে ভালো করে রিফ্রেশ করে, এরকম তুমি অবশ্যই এই টেকনিকটা অ্যাপ্লাই করলে যেই সুন্দর রিভিশনটা হবে সেটা তুমি, অ্যান্ড এটা কারা পারবে জানো? এটা কারা পারবে? যারা যারা টাইমকে সম্মান দিতে জানে, এটা সত্যি কথা, যারা টাইমকে সম্মান দিতে জানবা তারাই শুধু এটা করতে পারবা। দুনিয়া জানে সকল যে তোমার যে ডিস্ট্রাকশনস, তোমার সকল ডিস্ট্রাকশনস বাদ দিয়ে তুমি টাইমকে পারফেক্ট সম্মান দিয়ে তুমি যখন এটাকে কমপ্লিট করবা, তোমার রিভিশন লেভেল যে কি পরিমাণ অস্থির হবে তোমরা বুঝতে পারছো। আমাদের বেশি হয় কি জানো? ডিস্ট্রাকশনস। আমরা একটু মোবাইল নোটিফিকেশন আসছে, আমরা একটু মোবাইল চেক করি, আমরা একটু মনে করি যে একটু দেখতে থাকি না, তারপরে যে কোনো একটা রিলস দেখলে আমরা রিলস দেখতেই থাকি। এই জিনিসগুলোই তোমার কি টোটালি করা যাবে না। তো তাইলে আমার মনে হয় তোমাদেরকে আমি সিম্পল এই যে 7-8 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি যে 3টে জিনিস করা যাবে না। আরেকবার রিপিট করবো লাস্ট, সেটা হচ্ছে 1, তুমি অন্য কারোর সাথে কখনো নিজেকে কম্পেয়ার করবা না, অন্য কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবা না। 2 নাম্বার হচ্ছে নতুন কোনো ইনফরমেশন ইনটেক করবা না। 3 নাম্বার হচ্ছে তুমি পরীক্ষার আগে কখনো ঘুম মারবা না। আর 4 নাম্বার তোমাকে একটা প্রো টেকনিক, সেটা হচ্ছে তুমি এই সাইকেল অনুযায়ী পড়ালেখা যদি করো, তোমার ডিস্ট্রাকশনস কম আসবে এবং তোমার ফোকাস বেশি আসবে। দেখো, যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু তোমার বেশি যে পড়ে তা না, তারা স্মার্ট ওয়েতে পড়ে। সো আই হোপ তোমাদের সাথে এই জার্নিটা তোমাদের ভালো যাবে তোমাদের, এবং নেক্সট এইচএসসিতে কিছুদিন পরে তোমরা উঠে যাবা। এইচএসসিতে তোমাদের সাথে ডেফিনেটলি দেখা হবে আরএমএইচে। তোমরা সবাই জানো আশা করি আরএমএইচে আমি একমাত্র ম্যাথের ইনস্ট্রাক্টর। তো তোমরা জানো, তো তোমাদের সাথে আরএমএইচে দেখা হবে। তো এইচএসসিতে উঠে যাও ইনশাল্লাহ। এসএসসি খুব ভালো করে তোমার পড়ালেখা, এসএসসি পরীক্ষাটা তোমার দিয়ে দাও। আর হচ্ছে যে ডেফিনেটলি যদি আরও কোনো ইনফরমেশন, এবং 1 শটে তো দেখা হবে, ফাইনাল শটে তো দেখা হবেই, আরও যদি কোনো নতুন ইনফরমেশন থাকে আমি তোমাদেরকে অবশ্যই দিব। তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হোক, অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। দেখা হবে ইনশাল্লাহ এইচএসসিতে। এখন পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, টাটা।